এক্স্যাক্ট যে মিডিয়ানটা আছে, ওই যে আমরা আমরা কিন্তু মিডিয়ান বের করা শিখছি কত, মনে করো যে 12 থেকে 15 এইরকম একটা ক্লাসের মধ্যে একটা মিডিয়ান বের করা শিখছি। আজকে আমরা শিখবো হচ্ছে এক্স্যাক্টলি কিভাবে, মানে এই এক্স্যাক্ট মিডিয়ানটাকে কিভাবে তুলে নিয়ে আসবো। ওটার জন্য একটা ফর্মুলা আছে। ঠিক আছে, রেডি? এই সিস্টেমটার নাম বলে হচ্ছে ইন্টারপোলেশন, না কি জানি খুঁজলাম, ইন্টারপোলেশন, হ্যাঁ ইন্টারপোলেশন মেথড বলে। হ্যাঁ, এই ইন্টারপোলেশন মেথডের মাধ্যমে আমরা এক্স্যাক্ট মিডিয়ানটাকে নিয়ে চলে আসতে পারি। এন্ড আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথগুলো দাঁড়াও বলতেছে। আবার রেকর্ডও করতে কইছে আমারে, রাখি রে। ওকে, এখন এই টাইপের ম্যাথগুলো কিভাবে দিবে? এই টাইপের ম্যাথগুলো মনে করো একটা টেবিল দিয়ে রাখলো, প্রথমে বলবে মিন বের করো। ঠিক আছে, প্রথমে প্রথমে তোমাদেরকে জাস্ট একটু ওয়ার্ম আপ করাবে, মিন বের করায়, মিন বের করে, তারপর মোডালের ক্লাস বের করে একটু ওয়ার্ম আপ করাবে। এরপরে বলবে যে বাই ইউজিং ইন্টারপোলেশন মেথড ফাইন্ড আউট দ্য মিডিয়ান। হ্যাঁ, ইন্টারপোলেশন মেথড আবার বলি, ইন্টারপোলেশন মেথড দিয়ে আমরা যে কোনো টাইপের কোয়ার্টাইল বের করতে পারি। মিডিয়ানও তো আমার একটা এক টাইপের কোয়ার্টাইল, তাই না? যে কোনো ক্যাটাগরির কোয়ার্টাইলগুলো আমরা বের করতে পারি, Q1 Q2 Q3। অর এলস আমরা যদি চাই কি বলে ইয়াও বের করতে, পার্সেন্টাইলও বের করতে পারি, যত টাইপের পার্সেন্টাইল আছে সবগুলাই আমরা এটাতে বের করতে পারি। না লেখি নেই, লেখি নেই, এটা আমি তুলে রাখছি এখানে। হ্যাঁ, সব টাইপের আমি বলি ইন্টারপোলেশন মেথড দিয়ে সব টাইপের কোয়ার্টাইলস বের করতে পারি, মানে কোয়ার্টাইল তো আছেই 3 টাইপের, ওই 3 টাইপের কোয়ার্টাইল বের করতে পারি। আর হচ্ছে গিয়ে অল টাইপসের পার্সেন্টাইল বের করতে পারি। ওকে, এবার তো সবসময় মিডিয়ান করার সময় একটা টেবিল বানাইতে হয়, কি টেবিলটা বলতো, আর একটা চার্ট বানাইতে হয়। হ্যাঁ, তা সিএফটা বের করে ফেলি টু, এটা কত 37, 27, কত আসে, তারপর এটা কত আসে 57 70, বা সিএফ বের করে ফেললাম। এখন আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে বললো যে অল দা কোয়ার্টাইলস বের করো। তো প্রথমে কোনটা বের করি, আগে Q1টাই বের করি না, আগে Q1টা না সরি Q2টা বের করি। Q2 মানেই তো মিডিয়ান, মিডিয়ানটা আমরা আগে বের করি। এখানে একটা বিশাল একটা ফর্মুলা আছে, ওয়েট। এই কেসে ইন্টারপোলেশন মেথডটা ইউজ করার আগে খালি একবার একটু তাকায় দেখতে হবে দিস ইজ ওপেন অর ক্লোজ, এটুকু খালি একটু দেখতে হবে। এই তো এটা কি ওপেন না ক্লোজ? হুম, ওপেন। আচ্ছা, জাস্ট এইটুকু খালি একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি ফর্মুলাটা লিখতেছি, দেখো। আরে এত ভেজালের ফর্মুলা। উম,
না স্যার, আমি ফর্মুলাটা ভুল লিখছি। এই যে এটা হচ্ছে ফর্মুলা, কি ফালতু না আদিত্য? হুম, হাফসা, ফালতু দেখছে না এটা অনেক? হুম। আচ্ছা, এখন আমি এই এত কিছু লিখলাম, এগুলা সবই আমি কোড ওয়ার্ড লিখছি। বেসিক্যালি আমি সবই কোড ওয়ার্ড লিখছি। তো এই কোড ওয়ার্ড গুলো এখন আমাদের ইয়ে করতে হবে, হিসাব করে বের করতে হবে। ওকে, সো প্রথমে আমি আগে কিউ টু বের করার আগে আমার কিউ টুটা কোন জায়গায় লাই করে সেটা বের করে নিতে হবে। যেমন আমরা আমরা আগে যে বের করতাম না, এই যে এটা কোথায় পড়ে, মানে এই রেঞ্জটা কোন জায়গায় সেটা বের করে নিতে হবে। আই তো বোঝা গেছে কি কইছি? হ্যাঁ, আগে যে আমরা মিডিয়ান করে আসছিলাম, ওই মিডিয়ানের আমরা ক্লাস বের করতাম। আমরা মিডিয়ানে যে ক্লাস বের করতাম, সেই ক্লাসটা আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা, হাফ ইন্টু 70 করলে 35 আসে, তার মানে আমার ক্লাসটা পরে কোথায়, ওই ক্লাসটাকে আমি মার্ক করে ফেলবো 37, মানে এই যে এই জায়গাটাতে পড়ে, যেই জায়গাটাতে পড়ে সেটাকে তুমি মার্ক করে ফেলো। এই যে যে মার্কিংটা করছি, সেই মার্কিংটার নাম দিছি আমি অবজারভেশন, মানে ওবিএস, মানে অবজারভেশন। কথাগুলো বোঝা গেছে? দেখো প্রত্যেক জায়গায় আমি কিন্তু ওবিএস ওবিএস লাগাইছি, খেয়াল করছো তো? প্রত্যেকটা জায়গায় আমি ওবিএস ওবিএস লাগাইছি, তার মানে এই অবজারভেশন মানে হচ্ছে ওই জায়গার অবজারভেশন, মানে মানে আমার যে জায়গাটা লাই করবে। ওকে, এবার আসো আমরা এটাকে ভ্যালুগুলাকে বের করি। সো কিউ ওয়ান তো, সরি, যেটা বের করবা, কিউ টু মানে হচ্ছে যেটা বের করবা সেটা কিউ টুই থাকবে, মানে মিডিয়ান মানেই তো কিউ টু, তাই না? মিডিয়ান মানেই তো কিউ টু, সো এটা কিউ টু। আচ্ছা, এখানে আমি কি লিখছি? অবজারভেশন, তো অবজারভেশন এলবি। এলবি মানে কি? লোয়ার বাউন্ডারি। তাহলে আমার যে অবজারভেশন আছে, এই অবজারভেশনের লোয়ার বাউন্ডারিটা কত হবে? এইখানে তাকাও, 33.5। দেন হ্যাঁ, এবার এটা কি লিখছি? অবজারভেশন আপার বাউন্ডারি, তাহলে আপার বাউন্ডারিটা কত হবে? 36.5। দেন অবজারভেশন লোয়ার বাউন্ডারি, আবার তো সেম অবজারভেশন লোয়ার বাউন্ডারি। ওকে, এখানে একটা জিনিস চেক করো। এই জিনিসটা, যে এই জিনিসটা কিন্তু সবসময় চেঞ্জ হইতে থাকবে ইন্টারপোলেশন মেথডে, বুঝছো? যেহেতু আমি কিউ টু বের করছি, এর জন্য আমি হাফ বসছে। কথা বোঝা গেছে? এখানে যদি কিউ থ্রি আসতো তাহলে 3/4 আসতো, আর এলস কিউ ওয়ান আসতো 1/4 আসতো। এই জিনিসটা কিন্তু চেঞ্জ হতে থাকবে কন্টিনিউয়াসলি। সো হাফ ইন্টু, আর সাম অফ এফ কত? সাম অফ এফ হচ্ছে আমার 70। এখন এখানে কি বলছি? অবজারভেশনের প্রিভিয়াস সিএফ। এই লেখাটা বুঝতে পারছো? আদিত্য, এটা মানে জি 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 জি, কি বলছি? অবজারভেশনের প্রিভিয়াস সিএফ 27, তারপর লেখা হচ্ছে অবজারভেশনের সিএফ, অবজারভেশনের সিএফ হচ্ছে 57, দেন মাইনাস করতে হবে অবজারভেশনের আবার প্রিভিয়াস সিএফ, দেন 27। এখানটা ক্যালকুলেট করো, যেটা আসবে সেটাই হচ্ছে আমার কিউ টু। ম্যাথ শেষ। এই ম্যাথটার জন্য এক্সামে, এই ইন্টারপোলেশন মেথডটা করার জন্য এক্সামে 4 থেকে 5 মার্কের মতন থাকবে।
থ্রি তো থাকবেই, কনফার্ম থ্রি তো থাকবেই। বুঝা গেছে আদিত্য? স্যার অবজারভেশনের সিএফ সিএফটা নিব, ফ্রিকোয়েন্সি জি জি জি, অবজারভেশন। সিএফটা নিব নাকি ফ্রিকোয়েন্সিটা নিব? সিএফ 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 ফর্মুলাটা হচ্ছে সিএফ দিয়েই। অ্যান্সার হচ্ছে 36.03, দেখো তো মিলে নাকি। না 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 না, সরি, বুকে বুকে ওরা ওরা আপার কোয়ার্টাইল করছে, সরি, মিলবে না, মিলবে না তোমার সাথে আমার। আমি ইয়ে থেকে করেছি তো, এক্সাম্পল থেকে, ওরা বুকে Q3 করছে। এটা যেটা আসে সেটা লিখে রাখো অ্যান্সার, এটা আমি লিখতে পারবো না। আদিত্য বুঝছো? ইয়ে, ভিডিও 41.5। হ্যাঁ 40, আসতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি। Q2 41.5, ভুল হয়েছে তো, স্যার ভুল হয়েছে, অ্যান্সার তো 34 থেকে 36 এর মধ্যে আসবে। আমার ওই অবজারভেশন যেখানে আছে সেখানেই আমার অ্যান্সারটা আসবে, সেটা মাঝখানেই আসবে answer। হ্যাঁ হাফসা কিসে? আচ্ছা 34.3। হ্যাঁ, আচ্ছা 30.2। হ্যাঁ, তোমার কথা শুনি না আমি। ও, হ্যাঁ, আরে কি এমন ভ্যাকসিন দিছো মানে। ওকে, এবার এবার আমরা একটু যদি Q3টা বের করি, ফর্মুলাটা কিন্তু সেম একই রকমই আদিত্য। এই ফর্মুলা একবার চোখ কান বন্ধ করে মেমোরাইজ করে ফেলবা, ঠিক আছে? এবার যদি আমি Q3 বের করি, তাহলে আমার কি আসে? আগে Q3-র জন্য আমার অবজারভেশন লাইনটা আমি বের করে নিই, তাই না? তাহলে আমার অবজারভেশন লাইনটা কি হবে? 3/4 of 70, না? 3/4 of 70 কত? স্যার 52.5, তার মানে হুম, থার্ড অবজারভেশন। একই একই কোয়ার্টার এ- বলছে। হ্যাঁ 52, আচ্ছা, তার মানে একই একই জায়গায় পড়ছে, একই জায়গায় পড়ছে, আমার অবজারভেশন কিন্তু একই জায়গায়। আবার এটা মনে করে না একই জায়গায় পড়ছে, এর মানে আমার অ্যান্সারও একই আসবে। দেখুন অ্যান্সার ঘুরে যাবো গা, অনেক কিছু ঘুরে যাবে। ওকে, অনেক জায়গায় ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, বাট ফর্মুলা কিন্তু ওইটাই ফোকাস হবে। আবার বলি, ফর্মুলাটা কিন্তু ওইটাই ফোকাস হবে। আবার আমরা ফর্মুলাটা একটু উঠি, এখানে জাস্ট Q2 এর জায়গায় Q3 লিখবা, বুঝছো? ফর্মুলাটা Q3 এর জায়গায় টু এর যে টু লিখছিলাম, এটা Q3 লিখবা। আচ্ছা, তারপর কি ছিল? অবজারভেশন লোয়ার বাউন্ড। তাহলে ওই আমার অবজারভেশন লোয়ার বাউন্ড Q1 Q2 তে যা ছিল Q3 তে সেম জিনিস নাকি আদিত্য? এটা কপি পেস্ট করে আমি বসাই দিই। ওকে স্যার। হুম, এই যে চেঞ্জ হবে কোন জায়গায়? চেঞ্জ হবে হচ্ছে এই জায়গাটাতে। এখানে ছিল আমার 1/2 into 70, এখানে হয়ে যাবে 3/4 into 70, অ্যান্ড রেস্ট অফ দেম ইজ সেম। বুঝা গেছে? এইটুকু চেঞ্জের কারণে কোয়ার্টাইলটাও জি চেঞ্জ স্যার। হয়ে যাবে।
মাইনাস আসছে, এটার আমাকে অ্যান্সার দেখাচ্ছে হচ্ছে 30 কত জানি, 36 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, 36.05 দেখাচ্ছে। ক্লিয়ার? স্যার নিচে স্যার। গুড। এবার আমরা এবার কিউ ওয়ানটা বের করি তো, সেম ওয়েতে আমরা কিউ ওয়ানটা বের করি। এ রাকিন, তুমি কইছিলা? হ্যাঁ, আজকে কইলাম যে আজকে একটা ইম্পর্টেন্ট স্যার একটা মানে ফ্যান একটা ছিল না। একটা টপিক পড়ামু। হ্যাঁ, আচ্ছা কিউ ওয়ান বের করার জন্য স্যার আগে ফ্যান আমি চাই না তাহলে কি করবো? আমি অবশ্যই রেকর্ড করে রাখছি। কিউ ওয়ানটা বের করার জন্য আগে তুমি ইয়াটা বের করো, অবজারভেশনটা বের করো। 1/4 of 70, তাহলে কত আসে? তো কোন জায়গায় অবজারভেশনটা আছে, আগে অবজারভেশনটা সেট করি আমরা। এটা সেকেন্ড সেকেন্ড ক্লাস সেকেন্ডটা না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটাতে। ওকে, এখন ফর্মুলা বসাও। তাহলে এখানে কিউ থ্রি এর জায়গায় কিউ ওয়ান হবে। হুম, কিউ ওয়ান মাইনাস ফর্মুলাটা কি ছিল? এই যে অবজারভেশন লোয়ার বাউন্ড, তাহলে অবজারভেশনের লোয়ার বাউন্ড কত? 31.5, তাই না? তারপরে অবজারভেশনের আপার বাউন্ড 33.5, তারপরে তারপরে হচ্ছে অবজারভেশনের লোয়ার বাউন্ড। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এটা যদি ক্লোজ ডেটা হইতো, এটা যদি ক্লোজ ডেটা হইতো তখন কিন্তু আর আপার বাউন্ডারি নিতে হইতো না। কথা বোঝা গেছে? স্যার এটা ক্লোজ ডেটা হইলে এটা যদি তাহলে ক্লোজ এটার ডেটা হইতো, প্রিভিয়াস সিএফ নেওয়া লাগতো। প্রিভিয়াস সিএফ তো নিতেই হবে। এটা যদি ক্লোজ ডেটা হইতো, নিতে হবে। এটা যদি ক্লোজ ডেটা, ধরো এটা ক্লোজ ডেটা, ক্লোজ ডেটা হইলে এখানে কি আসতো? এখানে এখানে এই যে 31.5 আর আসতো না, ডিরেক্ট 32 চলে আসতো, মানে যা আছে সেটাই আসতো, কারণ ও তো ক্লোজ করা। ঠিক আছে, এটা ওপেন দেখে ওর ওর লোয়ার বাউন্ডারিটা আসতেছে, মানে বাউন্ডারিটা কাজে আসবে এই জায়গায়। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 1/4 of 70 মাইনাস, মাইনাস হচ্ছে আমার প্রিভিয়াস সিএফ হচ্ছে আমার 2, আর হচ্ছে অবজারভেশন সিএফ হচ্ছে 27 - 2। এখন এখান থেকে বের করে দাও, কিউ ওয়ান এর অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখন যত টাইপের কোয়ার্টাইল আছে এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবা না? জি স্যার। হুম, স্যার এটা পার্সেন্টাইল, এটা কি পার্সেন্টাইল বের করা যাবে? দিতাছি দিতাছি, এই সেম সিস্টেম ইউজ করে পার্সেন্টাইল বের করা যাবে। আমরা একটা করি। বুকে মনে হয় 10 পার্সেন্টাইল দেওয়া আছে, আচ্ছা 10 পার্সেন্টাইলটাই করি, আমরা ট্রাই করি। 10 পার্সেন্টাইল মানে কি? 10%। তাহলে 10% মানে কি? 10/100 × 70। তাহলে আগে সবসময় অবজারভেশন বের করে নিতে হবে। তাহলে 10/100 × 70 কত আসে? মানে কোন জায়গায় অবজারভেশনটা পড়ে? সেকেন্ড লাইনই মনে পড়ে না? আনসার। হ্যাঁ এটা তাহলে 7 7 7, তার মানে 7 সেকেন্ড সেকেন্ড পজিশনেই পড়ে। আচ্ছা, তাহলে আমার পার্সেন্টাইলটা বের করব। এটা হচ্ছে পি পার্সেন্টাইল না? তাহলে আমি এখানে এখানে সুন্দর করে লিখি P10, 10 পার্সেন্টাইল P10, 20 পার্সেন্টাইল P20, এইভাবে করে একটু ইয়া করি আমরা। তাহলে এটার সেম জিনিস, আপার বাউন্ডারি কত, সরি লোয়ার বাউন্ডারি কত, এই আগেরটার সাথে পুরাটা ম্যাচ করবে। দেখো খালি দেখো, এই 27 আর এই 2ও সেম থাকবে, এই 2ও সেম থাকবে, জাস্ট এই জায়গায় আসবে হচ্ছিল ওই যে 10/100 × 70। আর 7। হুম, শেষ।
ম্যাথ শেষ এখানে। তো স্যার এক্সামের সময় মানে টেনের ম্যাথের বাইরে কোন কোটার ওয়ার্কিং দেখাইতে মানে কি লিখে দিতে পারবেন কোনটা, কোন জিনিসটা? পিটা ক্যালকুলেট এইটার এইটার যে এই জায়গার না না হ্যাঁ হ্যাঁ এই জায়গার ক্যালকুলেশন এই জায়গাটা কি কি হয়েছে, কি বললাম আমি বুঝি নাই। মানে এক্সামের সময় মানে পিএর যে ফর্মুলাতে বসালাম সব নাম্বার এখান হুম, থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন ব্যাক করতে হবে হ্যাঁ হ্যাঁ, একটু স্টেপ বাই স্টেপ করে, ওই যে 3 থেকে 4 মার্ক থাকে যেহেতু, একটু স্টেপ বাই স্টেপ করো, ঠিক আছে। আর টেবিলের মধ্যে তো সিএফটা দেখাবাই, সিএফ এর ভ্যালুটা তো দেখাবা, ওইখানে তো একটা মার্ক আছেই। হুম, তারপরে একটু স্টেপ বাই স্টেপ করো, অসুবিধা নেই। আর লাগে না, আমি যতটুকু জানি, এই সিএফটা বের করবা, সিএফটা বের করার জন্য 1 মার্ক, আর এই ফর্মুলাটা বসানোর জন্য 2 মার্ক দিবে হয়তোবা। এই ফর্মুলাটাতে, এই ফর্মুলাটাতে বসানোর জন্য 2 মার্ক, আর আর হচ্ছে অ্যান্সারটা লিখবা P10, P10 এর যে ডিরেক্ট অ্যান্সারটা এটা লিখবা, এই 4 মার্ক, 4 মার্ক এখানেই কমপ্লিট তোমার, আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। আইসি কিন্তু বিশাল একটা টপিক স্যার শেষ করছি। স্যার বইতে আনসার লেখা আছে P10 এর অ্যান্সার লেখা আছে 31.9। আনসারটা কি আছে হুম, বোঝা গেছে এখন যত পি থাকুক, যত কিউ, কিউ তো আছে 2টা 3টা, যত পি থাকুক সবগুলা বের করতে পারবা। হ্যাঁ, কি এটা কি ভাল লাগছে? স্যার মজা আছে মজা আছে, কেমনে মজা পাইলে আমি তো বুঝলাম না। আচ্ছা স্যার ওই যে ফর্মুলাতে যখন মানে কিউ টু এর ফর্মুলাতে দিয়েছিলেন তখন ওই যে রাইট সাইডে হাফ সাম অফ লিখছেন ওটা হইতেছে মিডিয়ান ক্লাসের যে বাই হচ্ছে ওই সেম জিনিস না মানে ক্লাস বাই করার সাম অফ সময় এফ, যেটা হ্যাঁ, ক্লাস বের করার সময় যে ভ্যালুটা সেটা সেটা বসাই দিলেও হয়। ক্লাস বের করার সময় আমরা যে ভ্যালুটা পাইছি সেটা বসাই দিলেও হয় এই জায়গায়, হাফ না দিয়া, বুঝছো? ক্লাস বের করার সময় যে ভ্যালুটা, এই যে 35, এই যে এই 35, এই 35 এখানে ডিরেক্ট বসায় দাও, এই জিনিসটা তো একই জিনিস, হাফ ইন্টু 70 যেটা, সেটা ওখানে যা বসবে, বাস। এই হচ্ছে বিশাল জিনিস। হুম, এটা এটার ম্যাথ থাকবেই, একটা দুটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে গিয়া কি জানি বলে, এটা পড়াইছিলাম। কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান হ্যাঁ, সো Q3 - Q1, সো বেসিক্যালি এরকম একটা বিশাল একটা ম্যাথ দিবে, মানে এরকম একটা ম্যাথ দিবে, ম্যাথ দিয়ে বলবে যে আইকিউআর বের করতে। আইকিউআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করার জন্য তোমার কি কি লাগবে? প্রথমে Q3 বের করবা, তারপরে Q1 বের করবা, বের করার পর জাস্ট ক্যালকুলেটারে মাইনাস করে দিবা, তাহলে Q3 - Q1 এই জায়গায় পাবা হচ্ছে 5 to 7 মার্কের মতন, এই জায়গায় 5 to 7 মার্ক মতন পাবা, ঠিক আছে। এন্ড এইটা এটা গেইন করা খুবই ইজি, বুঝছো আদিত্য? হুম, হাফসা, হাফসা গেছে কেন, ঘুমায় গেছে গা? হ্যাঁ, এ হাফসা, ভ্যাকসিন দিতে কি ভয় লাগছে তোমার? তাহলে গুড। আইপিআর, আইপিআর হচ্ছে ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ। ওকে, ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ হচ্ছে তোমার, যেমন আইকিউআর যেমন ফিক্সড, Q3 - Q1, ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ হচ্ছে ফিক্সড না, ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ হচ্ছে ফিক্সড না।
ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ হচ্ছে ফিক্স না কিভাবে, মনে করো যে তোমাকে এ নাম্বার ম্যাথে মনে করো P30 বের করতে বললো, ধরো 30 পার্সেন্টাইল বের করতে বললো, আর বি নাম্বার ম্যাথে তোমাকে বের করতে বললো হচ্ছে P10 পার্সেন্টাইল। এখন তোমাকে লাস্ট সি নাম্বার কোয়েশনে যা বলবে যে এদের মাঝখানে ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ বের করো। সো ইন্টার পার্সেন্টাইল, এটার মাঝখানে ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ বের করার ফর্মুলা হচ্ছে P30 মাইনাস P10। বুঝা গেছে? সো এটা কিন্তু ভ্যারিয়েবল, এটা কিন্তু ভ্যারিয়েবল, এটা কিন্তু চেঞ্জ হবে। তোমাকে প্রিভিয়াস কোয়েশ্চেনে মানে আগের কোয়েশ্চেনে ওই হেন্সের যে কোয়েশ্চেনে যে ম্যাথগুলো বলবে, যে পার্সেন্টেলগুলো বলবে, সেই পার্সেন্টেল দুটারে মাইনাস করলে আসবে ইন্টার পার্সেন্টেল রেঞ্জ। কথা ক্লিয়ার? হ্যাঁ, মনে ধরো এক জায়গায় বললো যে 90%, আর যা বললো 80%, তো এটার ইন্টার পার্সেন্টেল হচ্ছে P90 মাইনাস P80। শেষ। ও হয়রান হয়ে গেছি গা। আর একটা জিনিস খেয়াল রাখবা, আহ, ওই ডেটা ওপেন নাকি ক্লোজ। ঠিক আছে, ফট করে আমি জানি হাফসা এখানে কি ভুল করবে, এখানে 35টা বসাবে না, 33.5 বসাবে না, এখানে এই যে তোমার এই ম্যাথের জন্য এটা কোনটা গেল, এটার জন্য এই যে Q1 এর জন্য হাফসা এখানে ডিরেক্ট 32 বসাই দিবে, এই যে এখানে 32 দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমার ডেটা ওপেন। সো ওপেন ডেটাগুলোর জন্য আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি এটা ইম্পর্টেন্ট। তাহলে আমার 30 কত আসে, 31.5। বাস। ক্লিয়ার আদিত্য? জি স্যার। আইসিআর করাইতে মন চাইতেছে না।